আমরা যাদের জন্য খেতে পারি, আমরা যাদের জন্য ভালো করে ঘুমোতে পারি, তারা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীতে যারা চাকরি করে তাদের পরিবারের পিতার কথা জানাতে চাই, কারণ ভারতীয় সেনা বিভাগে যারা চাকরি করে তাদের জীবন ক্ষণস্থায়ী থাকে। চাকরি পেল ছেলেটা, ভীষণ আনন্দের কথা। আমার ছেলেটা চাকরি পেয়েছে সেনাবাহিনীতে, বুকটা ভরে যায়, মনটাও ভরে যায়, কারণ আমার ছেলেটা সেনাবাহিনীতে চাকরি করছে। কিন্তু কোথাও একটা ভয়ের রাস যেন আমায় কুড়ে কুড়ে খায়, কারণ সেনাবাহিনীতে যারা চাকরি করে তাদের জীবন ক্ষণস্থায়ী থাকে। চাকরি করতে করতে ছুটি নিয়ে ছেলেটা বাড়িতে এসেছিল। বড় স্বাদ হয়েছিল আমার ছেলেটির সঙ্গে একটু গল্প করি। জিজ্ঞাসা করেছিলাম তাকে, বল না রে বাবা, যুদ্ধ কেন হয়? গুলি মেরে মানুষকে মারতে লাগে না তোদের কোনো ভয়? ছেলের উত্তর ছিল পরিষ্কার, মায়ের কোলে জন্ম আমার, মায়ের কোলে থাকি, মায়ের জিনিস লুট করবে ছেড়ে দেব আমি? ছেলের কথা শুনে মনটা ভরে যায়, বুকটাও ভরে যায়। তারপর আবার ছেলে চলে যায় তার কর্মস্থলে। কিন্তু বাবু, ছুটিতে যখন ছেলেটা এসেছিল, আমি একটা কাজ করে ফেলেছি। আমি একটি লাল টুকটুকে মেয়ে দেখে আমার ছেলের বিয়েও দিয়েছি। বাড়িতে আমার ছোট্ট 2 বছরের নাতি রয়েছে, আধো আধো স্বরে কথা বলে। এমনি করে চলে যায় ভালোবাসার দিনগুলো। এমনই একদিন ভালোবাসার দিন সকালবেলা বৌমাটা আমার কথা বলছে টেলিফোনে ছেলের সাথে। কি মিষ্টি মুখ, দেখে মনটাও ভরে যায়। হঠাৎ কথা বলতে বলতে বৌমার মুখখানি যেন গ্লানিতে ভরে গেল, নেমে এলো যেন এক কালো মেঘের রাস। বুঝতে পারলাম না কি হলো, শুধু বৌমা সামনের দিকে এগিয়ে এসে বলল, বাবা ঘরের টিভিটা একটু শুরু করো না, খবরটা একটু দেখবো। চলে গেলাম টিভির কাছে, সুইচটা অন করে দিলাম। খবর দেখে জানতে পারলাম কাশ্মীরেতে দাঙ্গা লেগেছে। বুকটা ধড়ধড় করে উঠলো বাবু, কারণ আমার ছেলেটা যে ওখানে চাকরি করছে। তারপর কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পর ঘরের ফোনটা কিড়িং কিড়িং সরে বেজে উঠলো। ছুটে গেলাম ফোনের কাছে, কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলে জানতে পারলাম আমার ছেলেটা যে ওখানে শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। পাশে দাঁড়িয়ে রয়েছে আমার বৌমা, পাথর হয়ে গেছে। হবে না বাবু, ও যে নতুন করে বিধবা সেজেছে। তারপর পাশে দাঁড়িয়ে রয়েছে আমার ছোট্ট নাতি, ফেল ফেল করে তাকিয়ে আছে, কিচ্ছু বলতে পারছে না। খানিকটা সময় পেরিয়ে যাওয়ার পরে কফিন বাক্স ভরে তেরঙ্গা পতাকা জড়িয়ে ফুলের মালা দিয়ে ছেলের মরদেহ এলো। এলো কত লোক, এলো কত নেতা, এলো কত মন্ত্রী, বলল কত কথা, কিন্তু কেউ ভাবলো না, কেউ ভাবলো না এই বুড়ো বাপটার কথা। পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট নাতিটি আস্তে আস্তে করে তার বাবার মরদেহের পাশে এগিয়ে এলো। এসে বলছে, বাবা, বাবা তুমি শুয়ে আছো কেন? বাবা কথা বলছো না কেন? বাবা, ও বাবা তুমি কথা বলো, বাবা কথা বলো। নাতির কথাগুলো শুনে যন্ত্রণা সহ্য করতেও পারছি না। নাতি আবার বলল, বাবা তুমি তো বলেছিলে পুজোর ছুটিতে এলে একটা খেলনা গাড়ি আনবে। ও বাবা তুমি খেলনা গাড়ি আনোনি বাবা। ও বাবা কথা বলো, বাবা কথা বলো। পারছি না, আর পারছি না সহ্য করতে নাতির কথাগুলো। অসহ্য যন্ত্রণা চেপে উঠেও বুকের ভিতরে পাঁজরের হাড়গুলো যেন চিরচির করছে, তাও সহ্য করে চেঁচিয়ে উঠলাম, কান খুলকে শুনলে আতঙ্কবাদী বেটার পরে যুদ্ধে যাবে আমার নাতি, আমার নাতি, আমার নাতি, নাতি।